পাবলিক কেন্দ্রিক থাকার কথা পাঞ্চুয়েশন প্রিপোজিশন আমাদের মেবি এটা এটা বাকি 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 নিচে তিনটা বাকি এইটার সাথে কি ছিল পেয়ার ইনফিনিটি বলছি প্লাস বিসি এটাকে ইনফিনিটি টু বলে ইনফিনিটি টু বলে আর এই বিসি কোটা হচ্ছে পারভের বেস ফর্ম এই জিনিসটা ভালোভাবে যে বেস ফর্ম এটা হচ্ছে বেস ফর্ম আর এটা হচ্ছে তোমার পারভের প্রেজেন্ট ফর্ম এটার মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে তোমার বেস ফর্ম হচ্ছে তুমি টেন্স ওয়াইজ চেঞ্জ হয় না এটা। যেমন আমি যদি এখানে লিখি আই ওয়ান এই যে তুমি যেটা দেখছি এটা হচ্ছে তোমার দেয়ার মানে ইনফিনিটি টু দেয়ার হচ্ছে তোমার ইনফিনিটি এটা হচ্ছে তোমার দেয়ার ইনফিনিটি ফর্মুলা আর এইটা হচ্ছে বেস আমি যদি এখানে আই ওয়ান্টেড লিখি আমি যদি এখানে আই ওয়ান্টেড আই ওয়ান্টেড এটা ছিল তোমার প্রেজেন্ট ফর্মে এটা হয়ে গেছে তোমার পাস্ট ফর্ম ঠিক আছে কিন্তু তুমি এইখানে যদি লক্ষ্য করো এটা কি কোনো চেঞ্জ হয়েছে এই জিনিসটা কি কোনো চেঞ্জ হয়েছে বেয়ারিং কিন্তু তাহলে এই দুটাকে তোমার ওয়েটে চলে গেছে পাস হওয়ার কারণে না হয়নি এই কারণে এটাকে তোমার বেস ফর্ম একদম ফর্মটা কি তোমার বেস বলো ওয়াইজ চেঞ্জ হয় না বেস ফর্মটা কি হয় না মানে তুমি টেন্স চেঞ্জ করবা কিন্তু তোমার ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হবে না এটা কি তোমার বেস ফর্ম আমি এখানে যদি লিখি এই যে দেখো এখানে আমি লিখলাম ওয়ান্স বাট এখানে কি ওয়ান্টেড আলটিমেটলি তোমার কি হয়েছে এখানে এখানে ভার্বটা ইয়া অনুযায়ী বা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে এই কারণে এটাকে তোমার বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের বেস ফর্মটা হচ্ছে টেন্স ওয়াইজ কোনো চেঞ্জ হবে না আর ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা তোমার টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারে ঠিক আছে তো এইটা ছিল কথা কিন্তু এত কিছু তো চিন্তা করলে মনে হয় না আচ্ছা মনে রাখবা যে ভার্বের আগে টু থাকে আইডি ভার্বের আগে যদি
থাকে তাহলে সেটা ইনফিনিটিভ মোস্ট অফ দ্য টাইম। মোস্ট অফ দ্য টাইম সেটা কোনটু ইনফিনিটিভ হয়। যদি নোট করো এটা থাকো ফাইনালি, ঠিক আছে। ইমন ওয়ান্টস টু ব্যাক দ্য স্টেট, এই যে দেখো আর এটা আর যদি এটা পরীক্ষা তুলে যদি ক্লিয়ার থাকবে তাহলে আরো কোনো কনফিউশন আছে? আরো কোনো কনফিউশন? আরো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, এখানে তাহলে আমি যেটা বলতে চাইতেছিলাম যে তোমার বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ এর কাজ হয়েছে এটা তোমার ভার্বের আগে বসলে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তাহলে তুমি আমাকে এটার answer দিবা সবাই। এটা একটু জাস্ট অ্যান্সারটা ইয়া করে লিখি। এটার অ্যান্সারটা জাস্ট লিখবা। রাইট কোন পার্ট হবে অ্যান্সার। এইটা বড় তোমার, এটা কি তোমার ইনফিনিটিভ টু না? এটা তোমার ইনফিনিটিভ টু না? তাহলে এখানে তোমার ভার্বের যেই ফর্মটা আছে সেইটাই হবে এলটি বা বেস ফর্ম। ক্লিয়ার? সেকেন্ডেরটা দেখো, সেকেন্ডটাতে তুমি বলতে পারো যে হি স্টাডিজ আর পাস দ্য এক্সাম। এখানে তোমার হওয়ার কথা ছিল, কারণ কি এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্সও মেবি বড় এগুলো তোমার দেওয়া উচিত। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে মেডেল ভার্ব আছে। আর এখানে তোমার আরেকটা ফাইনাইট ভার্ব আছে। এটা ফাইনাইট ভার্ব কখনো একটা সিম্পল সেন্টেন্সে বুঝতে পারে না, কারণ তুমি একটা এখানে একটা টু অ্যাড করবে। এটা ভেরি কমপ্লেক্স ফর ক্লাস 6 সো আমি প্রিফার করি যে এখানে যদি তুমি দেখো, ঠিক আছে, তো হি স্টাডিজ পাস দ্য এক্সাম, এখানে একটা টু আই মিন বলে আর কি বাংলায় হিডেন আকারে আছে। ঠিক আছে, এখানে একটা টু তোমাদের হিডেন আকারে আছে, হিডেন পাস দ্য এক্সাম। তো
বেসিক্যালি আলটিমেটলি তোমাদের নিচে একটা আসার পসিবিলিটি কম, তাও আমি তোমাদের শিখাই দিলাম যে বেসিক্যালি তোমাদের টু অনেক সময় গিভেন অবস্থায় তো কখনো তোমাদের পাসই হবে। এখন না পেয়েছে আমি যদি সোজা বাংলায় বলি, সোজা বাংলায় বলছে টু থাকলে পারবে বেস ফর্ম, টু থাকলে পারবে বেস, আই মিন পাস পাসই হবে, দেন ডেল হবে, পাস পাসই, টু দুই হবে, পাঁচ পাঁচ হবে। ক্লিয়ার? আর কোনো চেঞ্জ হবে না। স্যার অক্সিলারি ভার্ব না? আহ, আহ, কোনটা অক্সিলারি? অক্সিলারি না, ভার্বের ইউজ হয় না কোনটা কোনটা? এই যে মডেলস এর মধ্যে? হ্যাঁ, মডেলস এর মধ্যে। অক্সিলারি ভার্বের ইউজ হয় না? না, মডেলস অক্সিলারি আর মডেলস তো আলাদা, অক্সিলারি মডেলস তো আলাদা। আচ্ছা, ওকে অক্সিলারি স্যার। বি ভার্ব, বি ভার্ব তো হলো এম ইজ আর আর স্যার আপনি কি মডেল ভার্ব? আমি জানতে চাইছিলাম, আমি বলে দিই তোমাদের অক্সিলারি দুই টাইপের, একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, শ্যাল, শুড, গেট, একটু অট, ঠিক আছে? আর অক্সিলারি গুলো হচ্ছে বেসিক্যালি তোমার ইয়া অক্সিলারি, ইভার অক্সিলারি, ইয়া হেল্পিং অক্সিলারি। তো ক্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এন্ড হ্যাজ, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি। এটা আমাদের যখনই তোমার কোনো মডাল অক্সিলারি থাকবে তখন ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। এটা হচ্ছে তোমার দেখো, এখানে লিখছে, দেখো কি লিখছে, এই দুইটা এক্সাম্পল দিলাম। শি ক্যান, ক্যান আমাদের একটা মডাল অক্সিলারি। এরপর খেয়াল করছো ভার্বের কোন ফর্মটা হইছে? বেস ফর্ম। এটা হচ্ছে তোমার ভার্বের বেস, বেস ফর্ম হচ্ছে শি ক্যান ইট আ হোল পাই, মানে সে একটা পুরা পাই খেয়ে ফেলতে পারে। তো এই ক্যানটা বলছো তো, এই ক্যানটা তোমার মডালস, মডালস এর পর কি বসছে ভার্বের বেস ফর্ম। সিমিলারলি আই, এটা একটা মডালস। প্রেফার, প্রেফার এটা আমার ভার্ব, এটা কোন ফর্মে বসতে পারবে? বেস ফর্ম। বুঝা গেছে? আবার এখানে দেখো আমি আবার ইনফিনিটিভ লিখছি, দেখছো এখানে টু প্লাস বেস, বুঝা গেছে? বলো, এই এক্সাম্পলটা বুঝা গেছে? সিম্পলি মনে রাখবা, ইনফিনিটিভ মডেলস এর পর ভার্বের বেস ফর্ম হবে, কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। অল ওকে? যদি এটা বুঝা থাকো সবাই একটু ওকে লেখা দাও কাইন্ডলি, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আস্ক করো। এটা অনলাইন তো, তোমাদের যদি প্রবলেম থাকে এটা কিন্তু মাইক ওপেন করে বলতে হবে। ওকে, একজন ওকে লিখলো, দুজন ওকে লিখলো, আচ্ছা সি করি, ঠিক আছে। আচ্ছা গেল এটা, কোনটা হবে? আচ্ছা, একদম
সহজ একটা জিনিস। পৃথিবীতে যত প্রিপোজিশন, আই রিপিট, পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি হয়। আমি তাহলে জিজ্ঞেস করি কি করে লিখি? স্যার স্যার ভার্ব প্লাস আপনি আপনার মাইকটা কি হ্যান্ডে হোল্ড করতে পারবেন? কারণ কোনটা? কি আপনি যখন কথা বলেন তখন কিছু শোনা যায় না। আহা, আচ্ছা দাঁড়া আমি দেখতেছি। স্যার আপনার ভয়েস ক্র্যাক হয়ে আছে। হ্যাঁ, এখন কি বোঝা যায় আমার কথা? ইয়েস স্যার। স্যার আপনি আপনার মাইক্রোফোনটা আপনার লিপসের কাছে রেখে বলেন, তাহলে শোনা যাবে পারফেক্টলি। এখন দেখো তো, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটু বলে দিবা, হ্যাঁ আমি আসলে জানতাম না। আচ্ছা যেটা বলতেছিলাম যে পৃথিবীতে যত প্রিপোজিশন প্রিপোজিশন পর যে ভার্বটা থাকবে ওইটা আইএনজি হবে, এবং এই আইএনজিটাকে তোমার বলবে জীবাণু। কি বলবে? জীবাণু। কে বুঝছো? বলে দেয়। স্যার আপনার মাইক্রোফোনে প্রবলেম নেই, ডিভাইসে প্রবলেম, ডিভাইসের জন্য ক্র্যাক হয়, শোনা যায় না। ও ডিভাইসে প্রবলেম। আচ্ছা হ্যাঁ, এইটা আপনি আমি যখন আপনার আজকে ক্যামেরা স্ট্যান্ডের পিছনে যাচ্ছেন তখন পারফেক্টলি শোনা যায়, বাট যখন কাছে চলে আসেন, মানে পোর্টটার কাছে আসেন, তখন কিছু বোঝা যায় না, ক্র্যাক হয় খালি। আচ্ছা এখন আমি বলি তোমাদের, এইটা আমি ইনফর্ম করবো, হ্যাঁ প্রবলেমটা কি এর আগেও হচ্ছে নাকি আজকেই হচ্ছে? আচ্ছা আজকে একটু স্যার কোনো সব রকম ক্লাসই হয়, সব টিচারদের। আচ্ছা আমি ওখানে গেলে তুমি কথা শুনতে পাও না, এই তো? হ্যাঁ, আপনি যখন এই টিভির মতো বোর্ডটার কাছে আসেন তখন বোঝা যায় না, ক্র্যাক হয়। এখন ক্যামেরাটা তো কাছে আনলে বোর্ডের স্ক্রিন আবার কাজ করবে না। দেখি তাও আমি একটু চেষ্টা করি কোনো রকম কাছে আনার। আচ্ছা আমি একটু কাছে আনলাম ক্যামেরা স্ট্যান্ডটাকে। এখন আমাকে বলো তো। স্যার আচ্ছা পারফেক্ট। এখানে আমি কি লিখি? ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো এবং আমাকে তোমরা বলো যে এখানে তোমাদের প্রিপোজিশনটা কোথায় আছে।
ইন্টারেস্টেড ইন না, এটাকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। ইন্টারেস্টেড এর পর সবসময় ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে ইন্টারেস্টেড এর পর ইন্টারেস্টেড পর সবসময় ইন বসে। এখানে দেখো আমি ইন একটা প্রিপোজিশন ইউজ করছি, এরপর এই যে লার্জ যে ভার্বটা এটা কি ফর্ম হয়ে গেল, আইএনজি ফর্ম। এটা আইএনজি ফর্ম, বা যদি আমি বলি তাহলে এটা জিরানে কনভার্ট হয়ে গেছে। সিমিলারলি এটা তাহলে কি হবে আমাকে বলো, এটা কি হবে আমাকে এখন বলো। স্যার আই কান্ট হিয়ার এনিথিং, কেন? এটা বিপদ, বুঝতে পারতেছ না তোমার? আজ তুমি কিছু শুনতে পাচ্ছ না? হ্যালো? পুরো ফাম্বল হয়ে গেছে আজকে। নাও ইটস ক্লিয়ার, সেম অলসো মি। আচ্ছা সামনে গেলে কেন শোনা যাবে? হ্যালো হ্যালো, এখন বলো তো। স্যার সামনে গেলে তাহলে আপনার অনেক জোরে জোরে কথা বলা লাগবে, শোনা আচ্ছা এটাই বুঝতে যদি পারছি। দেওয়া লাগে, না হলে হবে না। আচ্ছা দেখো, এখন এখন ঠিক আছে এখন। ইয়েস স্যার। ওকে, দেখো এখানে আমি ইন্টারেস্টেড একটা প্রিপোজিশন, সরি ইন্টারেস্টেড একটা মানে ইন্টারেস্টেড ইন, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমি যেটা বলতে চাইছিলাম যে ইন আমার একটা প্রিপোজিশন, ইন এর পর ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের সাথে আইএনজি হয়, যেটা জিরান্ডে কনভার্ট হয়েছে। সিমিলারলি তুমি এখানে খেয়াল করো, she left us without say a goodbye। এখানে আমি উইদাউট যে লিখছি, এটা একটা প্রিপোজিশন না আমার? এইটা আমাদের একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের কোন ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়, তাহলে এটার অ্যান্সারটা হবে তোমার সেই। এখন বুঝছো? এখন সাউন্ড ক্লিয়ার? তাহলে আমরা দুই তিনটা জিনিস শিখলাম, যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইনফিনিটিভের পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। তারপর সেকেন্ডে যেটা শিখলাম সেটা কি, মডালস যে অক্সিলারি গুলো আছে, মডাল অক্সিলারিজ এর পর ভার্বের তোমার বেস ফর্ম হয়। থার্ড কি শিখলাম, থার্ডে শিখলাম যে প্রেপোজিশন থাকলে ভার্বের কোন ফর্ম হয়, জিরান্ড বা আইএনজি ফর্ম হয়। বুঝতে পারছো কি পারো নাই? ইয়েস ইয়েস, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলে নাম্বার স্যার আপনি ক্যামেরা বেশি কাছে নিয়ে নিয়েছেন, এখন যা দেখেছেন কিছুই বোঝা যাচ্ছে না, হাফ দেখা যায় হাফ দেখা যায় না। আই এম সো সরি, আজকে আমি আমি ফাম্বল করলাম, কি হইলো কিছুই স্যার বুঝলাম এটা না। কি আপনার ফার্স্ট টাইম হলে না সমস্যা নেই। ফার্স্ট টাইম না, আজকে তোমাদের সাউন্ডে প্রবলেম হইতেছে, কিছুই প্রবলেম স্যার হচ্ছে না। সমস্যা নেই।
এক্সট্রিমলি সরি, আসলে তোমরা শুনতে পাচ্ছিলে না দেখে আমি আমি তো ভাবছি ডিভাইসের প্রবলেম, যে পিছিয়ে দিলে আবার এই sound আসে। আচ্ছা দেখ, আমি বলি একটা সেন্টেন্সে দুটো ভার্ব, সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে পরের ভার্বে ভার্ব প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস মাইন্ড, আরো সুন্দর করে লিখি, সিম্পল ভাষায় লিখি, একটা ভার্ব তাহলে ভার্ব প্লাস ভার্বের সাথে দুটা জিনিস থাকে। এক, টি প্লাস বি অথবা বি ভার্ব থাকে। দেখো এখানে কি বলছে, আই এনজয়েড ওয়াচ ইন ইউ ফর্ম, একটু খেয়াল করো, এইটা তোমার একটা ভার্ব না, এটাও তোমার একটা ভার্ব না, এখানে কয়টা ভার্ব পেলে, একটা ভার্ব আরেকটা কি, আরেকটা ভার্ব, তাহলে হইলো দুইটা ভার্ব। তো আমি বলছি কি, দুইটা ভার্ব থাকলে তুমি লাস্টের ভার্বটাকে এটাকে তোমার নিউট্রালাইজ করা বলে, মানে এইটা আমাদের ইজিতে পড়াইতে চাইছি, তো হয়তো বুঝবা না। যে এটা তোমার একটা ফাইনাইট ভার্ব, এইটা একটা ফাইনাইট ভার্ব, আর এটা একটা সিম্পল সেন্টেন্স। দুইটা সিম্পল, একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না। সবসময় একটা ফাইনাইট ভার্ব বসে, নন ফাইনাইট যেই ফাইনাইট ভার্বটা থাকবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট কি, নন ফাইনাইট হচ্ছে তোমার জিরান ইনফিনিটিভ, তারপরে তোমার জিরান দুইটাই আছে, জিরান ইনফিনিটিভ আর পার্টিসিপেট। আমি ইন্ডিয়ান চাইলে চাইছি, আমি যেটা বলতে চাইছি সিম্পলি একটা আমাদের মনে রাখি, যে তোমাদের এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, ঠিক আছে? এই দুইটা ভার্ব যেহেতু আছে, তুমি কি করবা, এই পরের ভার্বটাকে নিউট্রালাইজ অথবা স্যার এটা, সরি, আপনার ভয়েস আবার ক্র্যাক হচ্ছে। হ্যাঁ স্যার আপনার ভয়েস আবার ক্র্যাক হচ্ছে। ইয়েস 1 লাখ। আচ্ছা এটা একটু টেকনিক্যাল এরর, এই শোনো এটা একটু টেকনিক্যাল এরর, হ্যাঁ আমি দেখো এই গলা থেকে তুলে হাতে আনছি, ক্যামেরাকে সামনে আনলাম আবার পিছনে গেলাম, বুঝছেন? এই টেকনিক্যাল এরর হচ্ছে আজকে। আই এম সো সরি। স্যার তাহলে আপনি আগে বোর্ডে লেখেন, লেখার পর আপনি ক্যামেরা পিছনে গিয়ে বলেন, ও সমস্যা তো নেই। ঠিক আছে, আমি চাচ্ছিলাম একটু দেখো খেয়াল করো, হ্যাঁ আমি এখানে কি লিখলাম, দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা একটা সিম্পল সেন্টেন্স, হ্যাঁ একটা সিম্পল সেন্টেন্স, এটা ইনডেপথ নলেজ বলতেছি আর কি, হ্যাঁ একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। এখানে দেখো এনজয়েড একটা ফাইনাইট ভার্ব, ওয়াচ একটা ফাইনাইট ভার্ব। এই কারণে যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, তুমি এখানে চাইলেও দুইটা ফাইনাইট ভার্ব ইউজ করতে পারবে না, এই কারণে লাস্টের ভার্বটাকে তোমার নিউট্রালাইজ করতে হয় বা নন ফাইনাইটে কনভার্ট করতে হয়। এই নিউট্রালাইজটা যখন করো তুমি, তখন তুমি ইদার আইএনজি যোগ করতে পারো অথবা টু প্লাস ভার্ব যোগ করতে পারো। যেমন দেখো এখানে, এখানে আমি ওয়াচিং লিখলাম না, আরেকটা দেখো, তুমি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবা। তাহলে সিম্পল ফান্ডা মনে রাখো সবসময়, এটা তো আমি হিন্টে বললাম, পরীক্ষার আগে এই step তো মাথায় রাখতে হবে, যেটা যে আমার যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব পাশাপাশি থাকে, প্রথম ভার্বটা ঠিক রেখে পরের ভার্বটাকে জিরান অথবা তোমার জিরান বলতে ভার্বের আইএনজি অথবা তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে ইনফিনিটিভ বলে। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল দেখাই।
আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমাদের, দেখো আমি এখানে কি লিখছি, আবার সরে গেছে। দে হ্যাভ ফিনিশড রাইটিং রাইটিং দ্য রিপোর্ট অথবা টু রাইট দ্য রিপোর্ট। এই জিনিসটা একটু খেয়াল করো। এখানে ফিনিশড একটা ফাইনাইট ভার্ব, রাইট একটা ফাইনাইট ভার্ব ছিল। দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু ছিল, আমরা কি করব, দুইটা ফাইনাইট ভার্ব না, এখন ফাইনাইট ভার্ব করতে গেলে পেঁচায় ফেলবা। মনে রাখবা দুইটা ভার্ব আমাদের পাশাপাশি বসছিল, আমরা কি করছি, লাস্টের ভার্বটাকে আইএনজি করছি, অথবা আমরা আইএনজি করতে পারি লাস্টের ভার্বটাকে, অথবা কি করতে পারি, ইনফিনিটিভ করতে পারি। বুঝা গেছে কি যায় না বলবে। আর সাউন্ড তো এখন ঠিক আছে না? 100%। হ্যাঁ, ওখানে গেলে কিছু একটা আজকে ডিভাইসটা মেবি চার্জ। আচ্ছা গেলে ঠিক আছে। আমি ইউনিভার্সাল, একটা জিনিস মনে রাখবা, ইউনিভার্সাল ট্রুথ যেটা, সেটা হইছে তোমার টেন্সের কোনো চেঞ্জেসই আসবে না। কি বলছি, টেন্সের নট এ সিঙ্গেল কিছু চেঞ্জ আসবে, যেমন আছে তেমন। আর্থ, আচ্ছা দি আর্থ, আর্থ ইজ রাউন্ড, এটা কি মানে ট্রুথ অর ফলস কোনটা? সাইন্টিফিক্যালি চিন্তা করবো না, সায়েন্সে তো মেবি আমরা পড়ছিলাম যে পৃথিবী পুরাটা গোলাকার না, ওকে, বাট ইন জেনারেল সেন্স আমরা তো জানি আর্থ ইজ রাউন্ড, ওকে। তো এইটা হয়েছে তোমার ইউনিভার্সাল। ইউনিভার্সাল ট্রুথের এখানে দেখো, আমি চাইলেও দ্য আর্থ ওয়াজ রাউন্ড এরকম কিছুই দিতে পারবো না, পারবো? তো সো এখানে এই কনসেপ্টটা আসে আমাদের, ঠিক আছে। সিমিলারলি আমি আরো কয়েকটা সব আমাদের কিছু আসতে যাবে। বোঝা গেছে ইউনিভার্সাল ট্রুথের রুলটা, যে আমাদের সব কিছু কি হবে, প্রেজেন্টে হবে, কোনো কিছু পাস্টে হবে না।
ওকে, ডান। আচ্ছা, কালেকটিভ নাউন তোমরা পড়ছো? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এনিওয়ান? পার্টস অফ স্পিচে পড়ার কথা না কালেকটিভ নাউন? ইয়েস। আচ্ছা, কালেকটিভ নাউন, আমি তোমাদের ইয়েটা বলি যে কালেকটিভ নাউন আমরা দুই ভাবে পাই। একটা হচ্ছে, একটা অ্যাজ এ গ্রুপ ওয়াইজ, মানে সবাই এক। আরেকটা হয়েছে মানে পার্ট ওয়াইজ। যেমন এই দুইটা কনসেপ্ট নিয়ে স্যার লাইক স্টুডেন্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টস। স্টুডেন্টস, ইয়েস ইয়েস, স্টুডেন্টস। তারপর গ্রুপ হলে আর্মি। স্টুডেন্টস, ওকে, অ্যাজ এ। অ্যাজ এ গ্রুপ হলে আর্মি হবে, অ্যাজ এ না 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 ইন্ডিভিজুয়াল না না, হলে এখানে এখানে আমি এক্সাম্পল দিচ্ছি না, এই যে ব্রাজিলকে, আমিও ব্রাজিল, আচ্ছা যাই। শোনো, আমি যেটা বলতেছিলাম না, এটা এরকম না। আমি বলতেছি যে কালেকটিভ নাউন কখনো অ্যাজ এ গ্রুপ হিসেবে কাজ করে, আবার এই আর্জেন্টিনাকে, আচ্ছা, অ্যাজ এ গ্রুপ হিসেবে কাজ করে, অথবা ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করে। কি লিখেছেন? দেখো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ গ্রুপ কিভাবে, অ্যাজ এ গ্রুপ, আমার একটু বোর্ডে যাওয়া লাগবে, তোমরা একটু শোনার চেষ্টা করো, হ্যাঁ। দেখো, এই যে তারা জুরি, ওরা কি অ্যাজ এ গ্রুপ, ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করছে? অ্যাজ এ গ্রুপ না, পুরো জুরিটা, পুরো যে জুরি আছে, জুরি মানে যারা হচ্ছে মানে আদালতের রায়, So, জুরি has agreed this law, একটা নতুন ল পাস হয়েছে, এবং সব জুরি ওই লতে এগ্রি করছে, সব জুরি, আই রিপিট, সব জুরি ওই লতে এগ্রি করছে। তো এইখানে দেখো আমি কি ইউজ করছি, অ্যাজ ইউজ করছি, মানে অ্যাজ এ যখন কাজ করবে তখন তোমার হ্যাজ হবে। আই রিপিট, যে নতুন লটা যে আসলো, ওই লটা আসায় সব জুরি কি করলো, এগ্রি করলো। বুঝা গেছে? এই কারণে এটা ওয়ার্ক অ্যাজ এ গ্রুপ, নট এ ইন্ডিভিজুয়াল। অ্যাজ এ গ্রুপ হিসাবে কাজ করতেছে জুরিটা। কিন্তু তুমি যদি সেকেন্ড সেকেন্ড সেন্টেন্সটা পড়ো, দ্য জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, অপিনিয়ন্স হবে, সরি, ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এখানে দেখো, জুরিরা কিন্তু আর গ্রুপ আকারে নাই। একজন জুরি এটা বলতেছে, আরেকজন জুরি ওটা বলতেছে যে না এইটা হবে, না ওইটা হবে। বুঝা গেছে? এই কারণে এখানে আমরা কি দিচ্ছি, বুঝা গেছে? আচ্ছা, তোমাদের ম্যাথ স্যার এসে পড়ছে, মেবি আমার টাইম দাও। কারো কোনো কনফিউশন আছে একটু বলে দাও প্লিজ, 5 মিনিটের মধ্যে। আচ্ছা, এটা নিয়ে কনফিউশন আছে? নো স্যার, স্যার ম্যাথ স্যারকেও বলবেন আপনার মতো এভাবে পড়াতে, তাহলে ওনার ক্লাসটা পারফেক্ট হবে। ও আচ্ছা, ঠিক আছে। আর যে আর্জেন্টিনার পতাকা দিছো, তোমরা কিন্তু এবার বিশ্বকাপ পাবা। স্যার তাই পর্তুগাল, স্পেন। আরে ভাই, পর্তুগাল যেই দলই সাপোর্ট করি ওই দলই হাইরা দিচ্ছে। ওকে, ঠিক আছে। আমার